ছোটবেলায় তো মাকে খেয়েছে, অমনি আমার ঘাড়ে এসে পড়েছে। আর ছেলের কাণ্ড দেখ না, পড়ে পড়ে ঘুমাচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। হতচ্ছাড়া ছেলের কাণ্ড দেখেছো? এত বেলা হয়ে গেল, তবুও পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই 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 উঠবি? মা, লাগছে, ছাড়ো। লাগছে? জ্বর এসেছে মা, তাই উঠতে দেরি হয়ে গেল। তা তুই এরকম পড়ে পড়ে ঘুমোলে সকালের বাসি কাজগুলো করবেটা কে? হ্যাঁ, মা, আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই আমি কোনো কাজ করতে পারবো না মা। দুই বেলা কবজি ডুবিয়ে খাস, তখন তো বলিস না যে আমার শরীর খারাপ। আর কাজের বেলায় শরীর খারাপ? হ্যাঁ, যা, কলতলায় বাসন রাখা আছে, ওগুলো মাছ, তারপর রান্না করবি, বুঝলি? বাসন মাছ, বুঝলি? মা, আমার খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও মা। খিদে পেয়েছে বাবা? ও আমার সোনা বাবার খিদে পেয়েছে। চল বাবা চল, তোকে খেতে দিচ্ছি। চল বেটা চল। মা, মা, কি হয়েছেটা কি? এত গলা ফেরে চিল্লাছিস কেন? মা, আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও মা। খিদে পেয়েছে? দাঁড়া, তোকে খাওয়াচ্ছি। খিদে লাগছে পেয়েছে? দাঁড়া, তোকে খাওয়াচ্ছি। বাবা দুষ্টু, বারান্দায় বেতে লাগিয়ে রাখা আছে, নিয়ে আয় তো। খিদে পেয়েছে? হ্যাঁ, এই নে, এই নে। খিদে পেয়েছে? এই নে, এই নে, এই নে। মা, লাগছে, ছাড়ো মা। এই নে, এই নে, এই নে। খিদে পেয়েছে রে, খা। এই নে, এই নে। আরো মার মা, আরো মার। এই, খিদে পেয়েছে রে, খা। খিদে পেয়েছে। যা জঙ্গলে যা, গিয়ে কাঠ কাট, কাঠ কেটে হাটে বিক্রি করে পয়সা নিয়ে আয়। কাঠ কেটে সন্ধ্যার মধ্যে পয়সা না নিয়ে আনলে রোগকে নেই, এই বলে দিল। হ্যাঁ। সকালের বাড়ি এতগুলো কাজ করে আর শরীর চলছে না, যাই বাড়ি ফিরে যাই। কি ঠান্ডা। কি হয়েছে সাধু বাবা, তোমার কি শরীর খারাপ? খুব জ্বর বাবা, শরীরে খুব ঠান্ডা লাগছে। যদি কাঠ জ্বলিয়ে আগুনের সেক দিতে পারতাম। আরে তুমি কিচ্ছু ভেবো না সাধু বাবা, আমি এক্ষুনি আগুন জ্বালিয়ে দিচ্ছি। এ কি করছিস রে বাবা? এ তোর কষ্ট করে জোগাড় করা কাঠ। ও তুমি চিন্তা করো না তো। তবে আগুন জ্বালিয়ে তো তোমার রোগ সারবে না সাধু বাবা, কিছু ওষুধপত্র তো লাগবে। কিন্তু এই জঙ্গলের মধ্যে, এই জঙ্গল জাদুই জঙ্গল রে বাবা, এই জঙ্গলে সব রকম রোগের ওষুধ পাওয়া যায়। তাহলে বলো না বাবা, কিভাবে তোমার অসুখ সারবে? না, তুই আমার অসুখ ছাড়িয়েই ছাড়বি দেখছি। শুন, নদীর ওই পাড়ে এক লাল ফলের গাছ আছে, যদি ওই ফল এনে দিতে পারিস তাহলে আমি সুস্থ হয়ে যাব। আমি এক্ষুনি যাচ্ছি সাধু বাবা। কিন্তু এই ঠান্ডার মধ্যে নদী পেরোবি কিভাবে রে?
নদীর জল তো খুব ঠান্ডা। ও তুমি চিন্তা করো না তো, আমি যাব আর আসবো। জল কি ঠান্ডা! এই ঠান্ডা জলের মধ্যে আমাকে নদী পার হতে হবে, দিয়ে লাল ফল নিয়ে আসতে হবে, দিয়ে সাধু বাবাকে দিতে হবে। যাই, তাড়াতাড়ি যাই। যে গাছের কথা বলেছে এটাই তো সেই গাছ, কিন্তু সাধু বাবা বলেছিল গাছে তো লাল ফল ধরে থাকবে, কিন্তু গাছে তো কোনো ফল দেখতে পাচ্ছি না। আমি কোনো ফুল গাছে আসলাম না তো, কিন্তু সাধু বাবা তো এই গাছের কথাই বললো। না না, আমি একটু ভালোভাবে দেখি, গাছে ফল ঠিক দেখতে পাবো। এই তো সেই সাধু বাবা বলা লাল ফলটা, চাই তাড়াতাড়ি তুলে নি। দাঁড়াও, কে তুমি? আমি বৃক্ষরাজ। বৃক্ষরাজ? হ্যাঁ, বৃক্ষরাজ। তুমি আমার কাছে কেন এসেছো? আমি তোমার কাছে লাল ফল নেওয়ার জন্য এসেছি। কিন্তু আমি তোমাকে লাল ফল তখনই দিব
যখন তুমি আমার একটা শর্ত রাখবে। কি শর্ত? আগে তুমি আমাকে কথা দাও যে তুমি আমার একটা শর্ত রাখবে। হ্যাঁ, কথা দিলাম। তো শুনো, ওই যে দূরে একটা সাগর দেখতে পাচ্ছ, সেই সাগরের জলে একটা দৈত্য থাকে। ওর কাছে একটা জাদুই পরশ পাথর আছে। সেই পাথর যদি আমাকে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে লাল ফল দিব। কিন্তু আমি ওই দৈত্য দেখা কিভাবে পাবো? তুমি ওই সাগরের জল খাওয়া, তখনই ওই দৈত্য জলের ভেতর থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে বৃক্ষরাজ, আমি ওই দৈত্যর কাছ থেকে ওই জাদুই পাথর তোমার কাছে নিয়ে আসছি।